আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন, সোয়াই নদীকরণ করতেছে আমাদের এলাকার সাথে। এলাকা আমার বঞ্জেমায়ের বাড়ি, ঠিক আছে? ওই জায়গায় আমাদেরও জমি আছে। দেন সোয়াই নামে পরিচিত এই নদীটা আগে ছিল একটা খালের মতো। আগে আমরা শুনছি অনেক বড় ছিল সোয়াই নদীটা, কিন্তু এখন করণ হচ্ছে। তাই বাড়িঘর দর, অনেক বাড়িঘর দর দেখেন বরিয়া নিতেছে, মাটি দিয়ে বিশাল বড় করতেছে। অনেক ক্ষতিগ্রস্ত আমার নিজেরও জমিন, আমার বোনজামাইয়ের জমিন, কাঁচা ধান এগুলাতে এইভাবে মাটিগুলা ফালাইতেছে। মানে কিচ্ছু করার নাই, কিছু বলার নাই। তারার যতটুক কই দেয়া আমাদের জমিতে ফালতাছে, ধানের উপরে। এই অবস্থা, কেউ কিছু বলতে পারে না। কিছু বললে সরকারি কাজ, কেউ কিছু বলতে পারে না। এই পরিস্থিতি চলতেছে যে দেখেন মানুষের বাড়িঘর দর, বাড়িঘর দরের উপরে মাটি ফেলাইতেছে। অনেক বাড়িঘর দর ভাঙ্গিয়ে দিতেছে, জায়গা কিচ্ছু করার নাই। কারণ তারা কথা এটাই, তারা মাটি ফালাইব কই? সরকারি কাম। এই পরিস্থিতি বাংলাদেশে চলতেছে। কারণ ভিডিওটা আমার ছেলে দেশের থেকে পাঠাইছে, ছোট মানুষ যেরকম পারছে এরকম করিয়া পাঠাইছে ভিডিওটা। যে দেখেন অনেক বাড়ি ঘর দর ভাঙ্গিয়া মনে করি সরাইয়া দিতে হইতেছে, কারণ মাটিতে নাইলে ভরিয়ে দিতেছে ওরা, বাড়ির উপরে মাটি ফেলাইতেছে। এই যে দেখেন বেকুগুলা দিয়া বিশাল বড় করতেছে এই নদীকরণ। মাটিগুলা দিয়া বাড়ি ঘর দর যা আছে সব ভরে নিতেছে। ধানের জমিগুলা তো মনে করেন দিয়েছে কি ধানের জমিতে ফালাই দিতেছে। কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু কইতেও পারে না। কিছু বললে ম্যাজিস্ট্রেটে বলে সরকারি কাজ, কেউ বাধা দিতে পারে না। মাটি পালতেই হবে, পালাইবে ওরা। ধানের জমিগুলা এই যে দেখেন ধান, কাঁচা ধান, ধানগুলা মাটি পালাইছে উপরে। তারা পার বানতেছে, তারার যতটুক কতটুকটি করণ করতেছে। আর যারা গরিব মানুষের জমিন গুলা যে আছে, এই জমিন গুলা তারা উপরে মাটি ফেলাইতেছে। এই ধানের জমিগুলা ধানগুলো কাটনের দিছে না। কাঁচা ধান কি করবো মানুষ, যে কেউ গরুর টেনে খাওয়াইতেছে, কি করব? কাঁচা ধান এগুলা। এত একটা পরিস্থিতি ভয়াবহ। এই ধানের জমিগুলাতে দেখেন, ধানের জমিগুলাতে সব পালায় দিছে মাটি ধানের উপরে। এদের কোনো বিবেক বিচার নাই, ধানের উপরে পালাইতেছে মাটিগুলা। কিছুদিন পরে ধান দাওয়া কাটা হইলে, ধান টান কাটা হয়ে গেলে পরে কাজটা করলে তো হয়। ধান কাটা হয়ে গেলে এই যে দেখেন মাটিগুলা যে ফালাইছে ধানের উপরে, এই ধানের জমিগুলাতে কত ক্ষতি করতেছে ওরা দেখেন। কিন্তু কিছু বললে সরকারি কাজ। যে ধান দেন ঠিক মতো ফাঁকে নাই, কি করবে এখন? কিচ্ছু করার নাই। কেন মরছে কেটা? গরিব। কারণ এই যে দেখেন ধানের জমিগুলা অবস্থা, এই ধানের জমিগুলাতে এইভাবে ফালাইছে ওরা। এই ধানের জমিগুলাতে এইভাবে ফালাইয়া জমিনগুলা দেখেন ধানগুলা এভাবে নষ্ট করতেছে। কিচ্ছু করার নাই, কিন্তু এরা বিবেক মনুষ্যত্ব কোনো কিছুই নাই। ধানের জমিগুলাতে এইভাবে ফালতাছে।